নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব রিগার্ডিং টিপিএসসি কম্বাইন্ড, জিআরবিটি গ্রুপ ডি, টিটিএডিসি, এসজেডটিও, টিএস এর যে এক্সামের উপর যে কেসটা হয়েছে, অ্যাজ ওয়েল এস অল দ্য আদার ইম্পর্টেন্ট এক্সামস। অলসো স্পেশাল এক্সিকিউটিভের উপরও একটা ইম্পর্টেন্ট আপডেট আছে যেটা আমরা শুনতে পাচ্ছি, সেটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি ডাইরেক্টলি ভিডিওটিতে যাচ্ছি উইদাউট ডুইং এনিথিং এলস। সর্বপ্রথম কথা হলো, তোমাদের মধ্যে অনেকের কোয়ারি এখনও রয়েছে যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেইনস কি যে ডেটে দেওয়া হয়েছে সেই ডেটে কি হবে কি হবে না। আমি তোমাদেরকে বলি যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের উপর যে কেসটা আছে, যে লাস্ট অর্ডারটা আমি দেখেছি, সেই লাস্ট অর্ডারটার মধ্যে কোথাও কোনো স্টের কোনো মেনশন করা নেই। ঠিক আছে, এখনও অর্ডারটার মধ্যে ডিফারেন্ট সাইডসের ডকুমেন্টেশন প্রসেস চলছে, ডকুমেন্টেশন এফিডেভিট, কাউন্টার এফিডেভিটের ম্যাটার চলছে, যেখানে পার্টিকুলার কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছে, টাইম চাওয়া হয়েছে এবং স্পেসিফিক ডেটে সেটাকে প্রেজেন্ট করা হবে। স্টের কোনো ম্যাটার এখনও হয়নি অন দিস পার্টিকুলার রিক্রুটমেন্ট প্রসেস। কাজে যারা তোমরা প্রিপারেশন করছো না, তোমরা কিন্তু বেসিক্যালি বোকামি করছো। স্টে এর, আমি আবার বলছি, স্টে এর কিন্তু এখনও অবধি কোনো কমেন্ট করা হয়নি ইন দিস পার্টিকুলার কেস। কেসের মেরিট ডিমেরিট নিয়ে কোয়েশ্চেন মার্ক করা হচ্ছে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট নাথিং কনক্রিট হ্যাজ বিন ডিসকাসড। এবং আমার যতটুকু ধারণা, টিপিএসসি ডিসক্রিপশনই থাকে অ্যান্সার। তো 100% তুমি ওটাকে চ্যালেঞ্জ করে একটা প্রসেসকে স্টপ করতে পারো না। ঠিক আছে, এটা হতে পারে যে কিছু মডিফিকেশন হতে পারে ইন দ্য অ্যান্সার কি, বাট দ্য প্রসেস ক্যান বি স্টপড। কাজেই তোমরা অ্যাকর্ডিংলি প্রিপারেশন নাও, সময় কিন্তু একদম নেই। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেইনস চলে এসছে। আশা করি আমার মেসেজটা ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। সেকেন্ড আমি পার্টে আসবো, যেটা হলো টিটিএডিসির এসজেডটিও। আমরা জানতে পেরেছি যে গত লাস্ট উইকই অনেকের কাছে কল গেছে যারা বেসিক্যালি ওয়ার্কিং, ওদেরকে এনওসি প্রেজেন্ট করার জন্য টিটিএডিসিতে বলা হয়েছে উইদিন স্টেপুলেটেড পিরিয়ড অফ টাইম, নো অবজেকশন সার্টিফিকেট, যেটাকে এনওসি বলা হয়। এবং করার পর দিস ইজ অনলি ফর দ্য ক্যান্ডিডেটস হু আর ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট সার্ভিসেস। সাবমিট করার জন্য ওদেরকে ইমিডিয়েটলি বলা হয়েছে। ইট অলসো মিনস কে টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি মাচ সিরিয়াস দ্যাট দ্য এক্সাম শুড হ্যাপেন অন দ্যাট পার্টিকুলার ডেট। বুঝতে পেরেছো? তো টিটিএডিসির এসজেডটিও এক্সাম 100% অন দ্যাট পার্টিকুলার ডে ইজ গোয়িং টু হ্যাপেন। তোমরা কিন্তু কোনো মতেই মানে অন্য কোনো রুমার্সে পাত্তা দিও না, ভালোভাবে পড়াশোনা করতে থাকো, কারণ এখন আর সময় নেই। আজকে আমি সকালে একটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের একটা অ্যাসাইনমেন্ট দিলাম, যেটা টিপিএসসি কম্বাইন্ড অ্যাজ ওয়েল এস টিটিএডিসি এসজেডটিওর জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট আমি খুব একটা বেশি কিন্তু ওটার মধ্যে ভিউজ দেখছি না। ইটস নট মাই লস, ইটস নট অ্যাবাউট দ্য ভিউজ অ্যাট অল। পরে কিন্তু সিঙ্ক আপ করতে পারবে না উইথ দিস ভাস্ট সিলেবাস, আমি কিন্তু কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি। তো টিটিএডিসি এসজেডটিওতে জন্য অ্যাজ শিডিউল প্রিপারেশন করো। সিমিলারলি ফর কম্বাইন্ড 3 এর এক্সামও অ্যাজ অফ নাও আমাদের যে ডেটে হওয়ার সে ডেট নিয়ে আমাদের এগোতে হবে। আনফর্চুনেটলি উই ক্যান ডু এনিথিং। ক্ল্যাশ অফ ইউপিএসসি অ্যান্ড টিপিএসসি, এটা যখন সর্ট আউট হবে, যতটুকু আমার টিপিএসসির ভিতর থেকে কথাবার্তা হয়েছে, দে আর অ্যাজ অফ নাও আই ডোন্ট থিঙ্ক দে আর চেঞ্জিং দ্য ডেট। পরে যদি চেঞ্জ করে ওটা বোঝা যাবে যে ডেটে ওরা প্ল্যান করেছে সেই পার্টিকুলার ডেটে যাতে কম্বাইন্ড 3 এর এক্সামটা হয়। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। প্রত্যেকটা এক্সামের যে শিডিউল এবং যে শিডিউলে যে এক্সামগুলি হবে, সেই শিডিউলেই যে ডেটগুলি অ্যানাউন্স করা হয়েছে সেই এক্স্যাক্ট ডেটে এক্সামগুলি হবে। সেটাই আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে। তোমরা কিন্তু প্রিপারেশন করা অ্যাকর্ডিংলি একদম সময় নেই। গতকালকে আমি খুবই ইম্পর্টেন্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 2টো ভিডিওতে আমি কম্পাইল করে দিয়েছি। আমাকে 2-3 জন বলেছে যে স্যার আপনি একটা প্লেলিস্ট করে দিন ডেডিকেটেড। সেই ডেডিকেটেড প্লেলিস্টটা আমি কালকে বিকেলের মধ্যে তোমাদেরকে করে সেটা আপডেট করে দেবো চ্যানেলে, যাতে তোমরা জিনিসগুলোকে ভালোভাবে দেখো। অলসো কমিউনিটি ট্যাবে সেটা আপডেট করে দেবো, টেলিগ্রামে আপডেট করে দেবো, ফেসবুকে আপডেট করে দেবো, সো দ্যাট ইউ ক্যান ইজিলি গেট দ্য বেনিফিট অফ অল দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার from there. তো এটা হলো ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ ফর দ্য এক্সাম, ইম্পর্টেন্ট পয়েন্টস রিগার্ডিং দ্য এক্সাম যেগুলো কন্ডাক্ট হবে। নাও লেটস কাম টু দ্য রেজাল্টস পার্ট। জিআরবিটি থেকে একটা নিউজ চলে এসছে। দিস ইজ ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, কারণ জিআরবিটি গ্রুপ সি এরও থেকেও যে জায়গার থেকে নিউজটা চলে এসেছিলো, সেটা হলো জিআরবিটি গ্রুপ ডি এর টেবুলেশন ফাইনাল স্টেজে আছে। এটা হতে পারে যে জিআরবিটি গ্রুপ ডি এর যে রেজাল্টটা, সেই রেজাল্টটা হয়তো বা তোমার এমসিসির আগে বেরিয়ে যেতে পারে। মিনস অবভিয়াসলি আফটার দ্য ইলেকশন ডেটস বিটুইন দ্য এমসিসি দে মে বি প্ল্যানিং। হ্যাঁ, তো জুনের আগে
হয়ে যেতে পারে। সিমিলারলি ফর কম্বাইন্ড ওয়ান, দ্যাট ইজ অলসো নিউজ আসছে যে কম্বাইন্ড ওয়ানের রেজাল্টটাও হয়তো এমসিসি শেষ হবার আগে হতে পারে। হাউএভার নেক্সট মান্থের মিডলের পরে থেকে উই উইল গেট টু নো অ্যাবাউট দ্য কনক্রিট থিং। দেখো, আমি তোমাদেরকে টাইমলাইন ক্লিয়ারলি বলছি, অন্যদের সাথে কথা শুনে রুমার শুনে লাভ নেই। 19 তারিখ আর 26 তারিখের মানে আনলাইকলি যে ওয়েস্টের এবং ইস্টের যখন এই তোমার এই ইলেকশন চলছে, যে পার্টিকুলার ডেটটা আছে সেই ডেটের মধ্যে এর বিটুইন দ্য রেজাল্ট বেরোবে না। তো 26 তারিখের পরে প্রবলি এই মাস শেষই, অ্যাডমিনিস্ট্রেশন উইল স্লোলি কাম ব্যাক ইন ট্র্যাক। নেক্সট মান্থের ফার্স্ট উইকের পরে থেকে উই উইল গেট টু নো যে সিচুয়েশনটা কীরকম হচ্ছে, কবে বেরোবে, কীরকম নিউজ আসবে। ফ্লোট করা তখনই শুরু হবে নেক্সট মান্থের ফার্স্ট উইক আর সেকেন্ড উইকের পরে থেকে, বুঝতে পারলে? তো আশা করি তোমরা জিনিসগুলি বুঝতে পারছো। সিমিলারলি ফর স্পেশাল এক্সিকিউটিভ লাস্ট স্টেজে, ফাইনাল স্টেজে আছে, কাজ আপাতত বন্ধ, প্রত্যেকটা এক্সামের টেবুলেশনে কাজ আপাতত বন্ধ বিটুইন আপ টিল 26। আফটার 26 ইট উইল রিজিউম, এবং নেক্সট মান্থ ধরা যেতে পারে যে মের এন্ড বা এরকমের দিকে হয়তো অ্যাটলিস্ট আই হ্যাভ এ গাট ফিল কে হয়তো জিআরবিটি গ্রুপ ডি বেরিয়ে যেতে পারে, বাকিগুলি হয়তো জুনের এন্ডের দিকে বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটিকে বুঝতে পেরেছো, আমার লজিকটা বুঝতে পেরেছো। বেশি আর এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, যেটা বলেছি সেরকমভাবেই হবার চান্সেস আছে, বাকিটা দেখা যাক ওয়েন ইট হ্যাপেন্স। জুন এন্ডের মধ্যে আই ফিল all the three results will come at any point of time, কারণ জুলাই ফার্স্ট উইকে তোমাদের জয়েন এনিওয়ে ওদেরকে করাতে হবে, সো দে ডোন্ট হ্যাভ মাচ চয়েস অলসো। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি রাখছি, টেক কেয়ার।